মায়েরা এই মাসে আর একটা পুজো আছে। কি পুজো আছে মা? কালী পুজো। আপনার দীপাবলি করেন। এই দীপাবলিটা এলো কোথা থেকে? রামায়ণ বলছে। কি বলছে? রামচন্দ্র বিজয়া দশমীর দিনে রাবণকে বধ করেছিল। ভালো করে শুনবেন। রামচন্দ্র সীতা লক্ষ্মণ তিনজনে বনে গেল বিজয়া দশমীর দিনে। রামচন্দ্র রাবণকে বধ করলো। আর যেদিন অযোধ্যাতে তিনজন ফিরে এলো সেদিনটা ছিল কালী পুজোর দিন, দীপাবলির দিন। সেদিন অযোধ্যাবাসী প্রদীপ দিয়ে তাদেরকে আহ্বান করলো। তখন থেকে এই দীপাবলি চালু হয়ে গেল। এই কার্তিক মাসে মায়েরা, কার্তিক মাসে প্রতিদিন 14টা করে প্রদীপ, কালী পুজোর সময় 14টা প্রদীপ জ্বালাতে হয় আর 14 রকমের শাক খেতে হয়। এই মাসে কিছু নিয়ম আছে, আপনারা করবেন। মায়েদেরকে বলে রাখি, অনেকে অন্য ধর্মের মানুষ আমাকে বলে, প্রদীপ বাবু এমন দেবীর পুজো করছেন যে দেবীর শরীরে কাপড় নাই, কি পুজো আপনাদের? বললাম কেন? কালীর শরীরে কাপড় নাই, উলঙ্গ নারীর পুজো করছো, এ কেমন পুজো তোমাদের? অনেকে প্রশ্ন করে, উত্তর দিই কেমন শুনে রাখুন। উত্তরটা আমি দিই নাই, যারা শিক্ষিত ব্যক্তি আছে তারা জানেন যে আমেরিকার ধর্ম সম্মেলনে বিবেকানন্দ দ্বিতীয় সম্মেলনে গিয়েছিল, আর 3 নম্বর সম্মেলনে কে গিয়েছিল? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি যাবার সময় আমেরিকাতে চিৎকার করে বলেছিল, বৈষ্ণব ধর্ম সবচাইতে বড় ধর্ম, সনাতন ধর্ম বড় ধর্ম। যখন ব্যাখ্যা করছে তখন আমেরিকার একটা মেয়ে চিৎকার করে বলল, দাঁড়ান বাবাজি, আপনি অনেকক্ষণ ধরে আপনার ধর্মের বড়াই করছেন, খালি বলছেন বৈষ্ণব ধর্ম বড়। আমার প্রশ্নের উত্তর দিন, তারপর আপনি বলবেন। বলে কি মা? দেখুন কি সুন্দর উত্তর দিচ্ছে। কি মা? আপনারা নারী মূর্তি পূজা করছেন, উলঙ্গ নারী যার কাপড় নাই, আবার লোককে বড়াই করে বলছেন যে বৈষ্ণব ধর্ম বড় ধর্ম। রাখুন আপনার বৈষ্ণব ধর্ম। আপনারা কেন উলঙ্গ নারী পুজো করেন যার কাপড় নাই? মহানম্রত ব্রহ্মচারী কত ঠান্ডা মাথায় উত্তর দিলেন। যখন জ্ঞানী মানুষ যারা হয় কোনো কথা শুনে থমকে যায় না। উত্তরটা কত শুনে দিলেন, মা আমি নারী মূর্তি পুজো করি, কাপড় নাই মা কালীকে, তোমার রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, তোমাকে আমি বুঝিয়ে দিই, তুমি আমাকে উত্তরটা দাও। কি? ধরো তোমার একটা বাচ্চা হয়েছে। বলে হ্যাঁ আছে। এদিকে বাচ্চা আছে। তুমি বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে পেরোচ্ছে, 4 জন গুন্ডা তোমার বাচ্চাটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলো তো মা, তুমি ছেলেকে বাঁচাবে না নিজে বাঁচার জন্য পালিয়ে যাবে? তখন মেয়েটি বলছে, কেন? আমার ছেলের জন্য আমি জান লড়িয়ে দেবো, প্রাণ লড়িয়ে দেবো। আচ্ছা মা, ধরো তোমার ছেলেটাকে 4 জন গুন্ডা টানছে নিয়ে যাবে বলে তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার শরীরে কাপড়টা খুলে গেল, তুমি কি কাপড়টাকে সামলাবে না ছেলেকে বাঁচাবে? বলছে আমি কাপড়ের দিকে তাকাবো না, আমার ছেলে চাই, আমি ছেলের জন্য প্রাণ লড়িয়ে দেবো। আচ্ছা ধরুন ধরো মা, তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তোমার কাপড় খুলে গেছে। তোমার ছেলে বড় হলো, যখন জানতে পারলো আমার মাকে আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড় খুলে গেছে, তবু আমায় বাঁচিয়েছে, তখন তোমাকে পুজো করবে না তোমাকে ধিক্কার দেবে? আপনারা বলছেন পুজো করবো, মেয়েটার মুখে আর কোনো কথা ছিল না। মহানম্রত ব্রহ্মচারী বলল, ও মেয়ে, এতক্ষণ তো খুব জোরে জোরে বলছিলে বাবা, আমাকে এবার বলো, তোমার ছেলে যদি শোনে তোমার কাপড় খুলে গেছো, তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তুমি পুজো করবে না তোমাকে ধিক্কার জানাবে? মেয়েটি মাথা নিচু করে মহানম্রত ব্রহ্মচারীকে স্মরণ করে বলল, আমি হেরে গেলাম। আপনি এত জ্ঞানী মানুষ, আমার ছেলেকে রক্ষা করার জন্য আমি যদি কাপড় খুলে ফেলি, আমার ছেলে যদি শুনতে পায় আমাকে পুজো করবে, ভক্তি করবে, প্রণাম করবে। মহানম্রত ব্রহ্মচারী বলছে, মা এই মা কালী হলো জগৎ জননী, দৈত্য দানবের হাত থেকে রক্ষা করার জন্য বারবার মায়ের কাপড় খুলে গেছে, তবু আমাদের মতো অধম সন্তানকে উদ্ধার করেছে। আমরা কি মাকে পুজো না করে থাকতে পারি? আর একটা তত্ত্ব বুঝিয়ে দিলেন, মা হলো এমন শক্তি যাকে কাপড় দিয়ে আটকানো যায় না। মা হচ্ছে মহাশক্তি। আমফান ঝড় যদি আসে, আপনি কাপড় দিয়ে আমফান ঝড় আটকাতে পারবেন? মহাশক্তি যখন আসে কালকে দমন করতে, তখন মাকে কি কাপড় দিয়ে আটকানো যায়? এই তত্ত্ব শোনার পর যে আমাকে প্রশ্ন করেছিল সে চুপ করে গিয়েছিল। কথাটা খুব দামি কথা, বাস্তবের সঙ্গে বললে কে না বুঝতে পারে মা। এই জন্য বলে রাখি আপনাদেরকে, যে যেখানে আছেন, কীর্তন হচ্ছে মধুর জিনিস, কীর্তন হচ্ছে তত্ত্বের জিনিস। যত শুনবেন তত আপনাদের মজা হবে, আনন্দ হবে, আপনারা শিখবেন কিছু। মা কালী পুজো তো আপনারা করেন, জোরে বলুন, মা কালীর হাত কটা? 4টা। দেখুন কি বলে, দে, কি বলে, দেবো। যদি কামের বসে আছিস, কে ঝুলছে দেখছিস, তোকে
ঝুলিয়ে দেব। একটু মন দিয়ে শুনবেন, মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে ওর নাম কি? শুম্ভ নিশুম্ভ নামে অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে কামনার বসে গেল। মা দুর্গা তখন কি করলো? করাল বদনী উলাঙ্গিনী মা কালীকে তার তৃতীয় নয়ন থেকে জন্ম দিল। আর যখনই মা কালী জন্ম নিল, নিশুম্ভ মস্তক ছেদন করে তার রক্ত মা মুখে নিল। মাটিতে পড়লে আর ওষুধ সৃষ্টি হবে, তাই দিল শিগালের মুখে। আচ্ছা মায়েরা, মা কালী জিভটা এরকম করে বের করে দাঁত দিয়ে কাটলো, দাঁত দিয়ে এরকম করলো। আপনারা ভাববেন শিবের বুকে পা দিয়েছে তাই জিভটা কেটে দিয়েছে, না, ওটা নয়। তত্ত্ব কি বললো? মা বলতে চাইছে জিভ হচ্ছে লালসার প্রতীক। একটা বাড়ি হয়েছে, চুপ করে থাক, আচ্ছা ওবার দরকার নেই, পেয়ে গেছিস, টেনশন করবি কেন? দুটো বাড়ি নিয়ে টেনশন, একা মানুষ 3টে-4টে বাড়ি নিয়ে 2-6টা গাড়ি নিয়ে কি করবি? টেনশন বাড়বে তো। তাই কি বললো? লালসা হচ্ছে জীব আর দাঁত হচ্ছে ধর্ম। যদি তোমার লালসা বেড়ে যায়, দাঁত রূপী ধর্মকে চেপে ধরো। যখন তুমি অনেক কিছু পেয়ে গেছো, ধর্মটাকে আঁকড়ে ধরো, বড় আর চাই না, এটাই গোবিন্দের কৃপায় ধরে রাখতে পারলে আমি বাঁচবো। আর যদি মনে করেন আরো চাই আরো চাই, এই জগতে সেই বেশি চাই যার আছে ভরি ভরি। এই জগতে হাই সেই বেশি চাই যার আছে ভরি ভরি। নিবেদন আপনাদের কাছে, না না চাইলে হবে না, চাওয়ার মতো পরমার্থ চাইতে হবে ভগবানের কাছে। সবার কাছে নিবেদন রইল মায়েরা। মা কালী কার? মা কালী বলুন তো কার মা? আপনাদের সকলের মা, একজনের মা নয়। কার মা বলুন তো? ছাগলের। ছাগলের যদি মা হতো তাহলে ছাগল কখনো মায়ের কাছে বলি হতো? বলবেন আপনারা। ছাগলের যদি মা হতো, ছাগল, আচ্ছা মা কোনোদিন ছেলের রক্ত পান করে? জোরে বলবেন। যদি বিচার হয়, বৈষ্ণব শাস্ত্র বলছে এই যে মা কালীর সামনে আপনারা ছাগল বলি দেন, যদি কেউ দেন সম্পূর্ণ ভুল করেন, একবারে ভুল। মায়ের আরেক নাম জগৎ মাতা। তাহলে তিনি যদি জগতের মাতা, তাহলে ছাগলের মা নয়? জোরে বলুন হ্যাঁ না না। ছাগলের মা, গরুর মা, ভেড়ার মা, প্রতিটি জীবের মা। তা মা হয়ে কখনো ছেলের রক্ত পান করে? এখানে ছাগল বলি বলতে ওই ছাগল নয়। কোন ছাগল? ছাগ, মানে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহামদম আশ্চর্যকে মায়ের সামনে বলি দিতে বলছে। এই জন্য মায়ের কথা, মায়ের সামনে আপনারা কীর্তন শুনছেন, মায়ের কথা আপনাদের একটু স্মরণ করতে হবে। আপনারা যে জলটাকে হাতে নিয়ে আপনারা আচমন করেন, বলুন তো মায়েরা, এই হাতে জলটা এখানে নেবো কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, লক্ষ্মী করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সবাইকে বলে যাই, এখানে যারা কীর্তন শুনতে এলেন তাদের একটা লাভের কথা বলে যাই। কালকে সকাল, আজ রাত্রি থেকে এই কাজটা করতে শুরু করুন। আপনাদের বেশি দিন করতে হবে না, 1 মাস করুন। দেখুন আপনার জীবন যুদ্ধে আপনি জিতে যান কিনা। অনেক মানুষ জিতে গেছে। একটু শুনবেন, আজকে রাত্রিবেলাতে যখন শুবেন বিছানায়, এদিকে এদিকে এদিকে, আজকে রাত্রিবেলা যখন বিছানায় শোবেন, শাস্ত্র বললো এরকম করে বালিশে মাথাটা দেবেন আর ওং পদ্মনাভায় নাম বলবেন। যদি বলতে না পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, দাদা ভাইরা, আজ থেকে বিছানায় যখন বালিশে মাথাটা দেবেন রাত্রিবেলায়, আপনি মেনে নিন এই কটা কথা বলবো, 3 থেকে 4টে, 1 মাস ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। লক্ষ্য করুন, এই 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 নামটি করতে করতে আপনি শুয়ে পড়ুন। বলা তো যায় না, কাল যদি আপনার সকাল না হয়, মৃত্যুর আগে ভগবানের নাম করলে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আপনার নাম হয়ে গেল। এইবার বলে যাই, সকালে ঘুম থেকে উঠবেন, নিজের হাতটাকে দেখবেন, এদিকে কৃষ্ণের ছবি থাকলে ছবি দেখবেন, না থাকলে কি করবেন? হাতটাকে, করাগ্গে বসতে লক্ষ্মী, হাতটাকে দেখবেন। কেন? এখানে কি আছে? মা লক্ষ্মী। এখানে কি আছে? মা সরস্বতী। এখানে কি আছে? ভগবান কৃষ্ণ। প্রভাতে কর দর্শনম। সকালবেলায় নিজের হাতটা দেখবেন। ঘুম থেকে উঠেই সবাই নিজের হাতটাকে দেখবেন, মাথায় নিয়ে প্রণাম করবেন। শাস্ত্র বলল আপনার কাজ হবে। 3 নম্বর, বিছানা থেকে যখন উঠবেন, আপনার গুরুমন্ত্র ভজন করার সময় যদি না থাকে, আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নেবেন। সময় না থাকলে বিছানায় করবেন, আর সময় থাকলে আপনি বিছানা থেকে উঠে শুদ্ধভাবে করবেন। এইবার বলি, বিছানা থেকে যখন পা নামাবেন মাটিতে, ভগবানকে প্রণাম করে নামাবেন। কেন বলুন তো? ভগবানকে প্রণাম করবেন তারপর নামবেন। কেন না? এই যে ধরিত্রী মা, এই ধরিত্রী মাটি, মায়ের বুকে পা রাখবার আগে ভগবানকে প্রণাম করে আপনারা পা রাখবেন, মাথায় রাখবেন। এই মাটিতে জন্ম হয়েছিল রামচন্দ্রের।
এই মাটিতে জন্ম হয়েছিল কৃষ্ণের, এই মাটিতে জন্ম হয়েছিল গৌরের। যে মাটিতে ভগবানের চরণ ধুলি আছে সে মাটিতে প্রণাম করে তারপর নামতে হবে। এইদিকে মেয়েরা যখন নামবে তখন বাঁ পাটা প্রথমে, ছেলেরা নামবে ডান পাটা প্রথমে। এই কয়েকটা কাজ আপনার 1 মাস করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। কেউ যদি ব্রাহ্মণদের মারা যায় কতদিনে কাজ হয় জোরে বলুন? 10 দিন। এইবার বলে দিই, আমরা যে মারা যায় আমাদের সৎকার করা হয়। আপনারা জানেন যে আমরা কেউ মারা গেলে আমাদের সৎকার করা হয় আগুনে পুড়িয়ে, কিন্তু শাস্ত্র বলছে 3 ভাবে সৎকার করা হয়। তাকান আমার দিকে, শাস্ত্র বলছে 3 ভাগে সৎকার করা হয়। একটা চিতাতে আগুন জ্বালিয়ে, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে সমাধি মাটির মধ্যে, আর 3 নম্বর কি সলিল সমাধি জলের মধ্যে ভাসিয়ে দেওয়া। একটু আপনাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। দেখবেন আপনারা কিছু কাজ করেন আপনারা বোঝেন না অথচ করছেন না, কিন্তু এর মধ্যে তাৎপর্য আছে। যেমন ছেলের বাবা যদি মারা যায়, শ্মশানের চিতাতে যখন শুইয়ে দেওয়া হয় তখন ছেলে দেখবেন আগুন নিয়ে বাবার চারিদিকে ঘোরে। জোরে বলুন হা না না, ঘোরে। কিন্তু সে আগুন নিয়ে বাবার, ওই যে বাবাকে চিতাতে শুয়েছে না, চিতাতে আগুন দেবে বা ছেলে, তার জন্য চিতার চারিদিকে কবার ঘোরে জোরে বলুন? 3 বার ঘোরে। কিন্তু 3 বার ঘোরার সময় একটা কথা বলে, আমরা কেউ মানিও না, জানিও না, বুঝিও না। সেই কথাটা কি? ছেলেটি আগুনটা নিয়ে ঘুরতে ঘুরতে বলে, হে অগ্নিদেব, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে তুমি তাকে ক্ষমা করে আমার বাবাকে গ্রহণ করো। আমার বাবার মতো একদিন আমাকেও এখানে আসতে হবে, আমি যেন তোমার কাছে সহজে আসতে পারি, তুমি আমাকে সহজে গ্রহণ করতে পারো। এত সুন্দর কথাটা বলা আছে, আমরা কেউ বুঝি না, কেউ বলিও না, খালি শুধুমাত্র ঘুরে দিই, বাস আগুন দিয়ে দিই, মানেই বুঝি না কি বলতে হয়। কি বলতে হয় মায়েরা? আগুনের মশালটাকে নিয়ে ঘুরতে ঘুরতে শুধু এই কথাই বলে, হে অগ্নিদেব, আমার বাবা যদি অন্যায় করেছে তুমি ক্ষমা করে গ্রহণ করো, আমাকেও বাবার মতো এখানে আসতে হবে, তুমি আমাকেও গ্রহণ করো আমি যখন আসবো। এত সুন্দর কথা। 2 নম্বর হচ্ছে কি সমাধি, মৃত সমাধি। দেখবেন মায়েরা, যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা ভগবানের নাম গুণগান সারাদিন করে, মালা তিলক করে, তাদের দেখবেন আগুনে পোড়াতে হয় না। কি করতে হয়? সারাদিন নাম করছে বলে ওদের দেহকে আগুনে পোড়াতে হয় না, নাম দ্বারা দেহটা শুদ্ধ হয়ে যায়। এই জন্য তাকে কি করা হয় না মৃত সমাধি, মানে মাটিতে গর্ত করে সেখানে দেখবেন, যেমন আমরা বসে বসে মালা জপ করি, হাতে মালার ঝোলা তিলক মালা দিয়ে এরকম করে চুপচাপ বসিয়ে দেওয়া হয়। তার ভেতরে কি দেওয়া হয়? লবণ। লবণ কেন দেওয়া হয় বলুন তো? যাতে পোকা না হয়ে যায় তার জন্য লবণ দেওয়া হয়। এ হচ্ছে মাটিতে সমাধি। আর 3 নম্বর হচ্ছে সলিল সমাধি। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের উত্তর দিকে আছে, এখানে হয় না। ওখানে নিয়ম কি? একটা বাক্সের ভেতরে যে মারা গেছে তাকে ভরে দিল। ভালো করে শুনবেন, সলিল সমাধি, সলিল মানে জল, জলের মধ্যে সমাধি। কিরকম? একটা বাক্সের মধ্যে যে মারা গেছে তাকে ভরে দিল, 2টো নৌকার মাঝে বাক্সটা রাখলো। বাক্সের কিছুটা অংশ এই নৌকাতে, কিছুটা অংশ এই নৌকাতে। নৌকা দুটি সরে গেল আর বাক্সটা জলের মধ্যে ডুবে গেল। এর নাম হচ্ছে সলিল সমাধি। বলবেন মায়েরা, কেউ মারা গেলে আমাদের আত্মা মারা যায় না দেহটা মারা যায়? জোরে বলবেন আপনারা, দেখি কার কত সাহস। দেখি, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? আচ্ছা এবার বলে দিই, আমি প্রদীপ পাল মারা যাব, আপনারা মারা যাবেন, বলুন তো আপনাদের আত্মা কোথায় যাবে? আমার আত্মা কোথায় যাবে? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হয়ে যায়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, আবার সে মহাপুরুষ হয়, ভগবানের চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো? না, যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার দ্বিতীয় কাজ হয় না, যে দেহ হরিনামে শুদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণে প্রাপ্ত হয়ে। জেনে নিন আপনারা, মানুষ মরে গেলে 2টো জিনিস দেখলে বুঝতে পারবেন স্বর্গে গেল না নরকে গেল। আপনারা কীর্তন শুনছেন, একবারে দেখে নেবেন, মানুষ যদি মরে যায় ওকে দেখলেই বুঝতে পারবেন ও স্বর্গে গেল নরকে গেল। কি করে বুঝবেন? যেমন মৃত্যুর সময় যদি কারো মুখটা বিভৎস হয়ে যায়, বিকৃত হয়ে যায়, চোখ দিয়ে গোল গোল করে এরকম করে তাকায়, মুখটা বিকৃত হয়ে যায়, উনি নরকে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনি স্বর্গে যাচ্ছেন। মানুষ কুলে জন্ম নিয়েছেন, ভালো ব্যবহার করবেন, মৃত্যুর সময় আপনি ঘুমাবেন মনে হবে।
আর আপনি খারাপ ব্যবহার করবেন, নোংরা ব্যবহার করবেন, নোংরামি করে বেড়াবেন, হরিনাম হবে, ঠাট্টা করবেন, আপনার মৃত্যুর সময় মুখ বিকৃত হয়ে যাবে, আপনি নরকে যাবেন। আর কি দেখলে বুঝবেন স্বর্গে না নরকে যাবে? মৃতদেহকে যখন বড় হরি হরি বল বলে হানোয়া থেকে নিয়ে যাওয়া হবে, তখন কেউ যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি স্বর্গে যাবেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা খুব দুষ্ট ছিল রে, এই গ্রাম থেকে গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশচক্রে ভগবান, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আর একটা কারণ বলে দিই, ভাগবত বলল মায়েরা আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। একটু গুনে নিন 9টা ছিদ্র কি কি? 2টো চোখ, 2 2টো কানের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ। 8 9 মায়েরা প্রস্রাব এবং পায়খানা, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে, এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে যাচ্ছেন। আর মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দিলে উনি নরকে যাচ্ছেন। এগুলো মনে রাখবেন। মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে, আপনি ভাবেন লোকটা ভালো ছিল না, ভেতর ভালো ছিল না, ওই জন্য পায়খানা প্রস্রাব করেছে, উনি নরকে গেলে নিম্নগামী হলেন। এই শ্রীমদ্ ভাগবত গীতা বললো, আমরা বলি না? এই জন্য জেনে নিন আপনারা, যদি মৃত্যুর সময় আপনার এই 7টা দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে গেলেন। জানবেন কি করে? এই 7টা দিয়ে দরজা দিয়ে প্রাণ গেল। দেখবেন অনেকে মৃত্যুর সময় চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মনে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন মায়েরা কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। ভালোবাসা যদি ভালোবাসার মতো হয়, আস্তে দিয়ে দেখাবেন, অনেক রকমের ভালোবাসা আপনারা দেখতে পান, কিন্তু ভালোবাসা যদি ভালোবাসার মতো হয়, এক মরণে দুজন মরে, এরই নাম ভালোবাসা। এদিকে তাকাবেন, এক মরণে এই যে এক মরণে দুজন মরে, এর নাম ভালোবাসা। আমাকে একজন বলছে প্রদীপ বাবু ওইটা আমার বাড়ি, আমার বাসা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর করেছি। বললাম ওই বাসাটা যেমন করেছেন এই বাসাটাকে ভালো করুন। ও মায়েরা, এই বাসাটা যদি কারো ভালো থাকে না, সব জায়গাতে জিতে যাবেন। ওই বাসাটা ভালো থাকলে অহংকার জন্মাতে পারে, আর এই বাসাটা ভালো হলে সব জায়গায় জিতবেন। আপনার বাসাটাকে ভালো করুন। আপনার বাড়িতে কেউ যদি যায়, 2টো মিষ্টি জল দিতে পারেন না পারেন, 2টো মিষ্টি কথা বলবেন, আপনার লাভ আছে। আপনি মিষ্টি জল নাও দিতে পারেন, আপনার সমর্থ না থাকতে পারে, 2টো মিষ্টি কথা আপনি বলবেন। যে মায়ের ভক্তি থাকে তার সব থাকে, ভক্তি যার নাই তার কিছুই নাই। এই যে হরিনামে বসে আছেন, হরিনামে বসে আছেন, যদি কারো ভক্তি থাকে কৃপা কিন্তু তার হবে। আর যদি কীর্তন শুনতে এসছেন না শুনতে এসছেন, একটু শুনলেই হলো না, এই ভাবনা চিন্তা মাথায় রাখলে হবে না। আপনাকে ভক্তি ভরে কীর্তন শুনলে গোবিন্দের কৃপা পাওয়া যায়। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার একটা সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে জমা দিলে একদিন কৃপা সম্পদ আপনি পেয়ে যাবেন। আজকে আপনি ভাবতে পারছেন না আপনার সংসারে অশান্তি আছে, কিন্তু ভগবানের নাম শুনছেন, একদিন শান্তি ফিরে আসবে। মায়েরা, সূর্য ডুবে গেলে চাঁদ আসে, আর চাঁদ ডুবে গেলে সূর্য আসে। যখন দেখবেন আপনার বাড়িতে খুব দুঃখ এসেছে, আপনি অপেক্ষা করুন, সুখ কিন্তু আপনার দরজায় করা নাড়ছে। এই জন্য যদি কেউ মনে করেন যে দুঃখ হয়ে গেছে আমি আর ভগবানের নাম করব না, আপনি ভুল করছেন। কেন? সুখ কিন্তু আপনার দরজায় করা নাড়ছে। আর যদি কারো খুব সুখ আছে, আনন্দে আপনি মত্তরা হয়ে আছেন, আপনি তৈরি থাকুন, আপনার দরজায় দুঃখ কিন্তু নাড়া দিচ্ছে। সুখ আর দুঃখ দুটি ভাই, একবার আসবে একবার যাবে, তার জন্য কোনো চিন্তা নাই। সংসার করেছেন, সুখ দুঃখের মধ্যে থাকবেন, কিন্তু ভগবানকে স্মরণ করে যে থাকে, দুঃখ সে গ্রহণ করতে পারে, দুঃখকে বুক পেতে নিতে পারে। ভগবান মাঝে মাঝে পরীক্ষা করে দেখে যে আমার জন্য এরা এত করলো, আমি একবার ধাক্কা মেরে দেখি আমায় ভুলে যাই কিনা। দেখবেন স্বর্ণকার, আপনি যদি একটা 5 ভরি ওজনের মালা স্বর্ণকারকে বিক্রি করতে যান, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান একবার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। মায়েরা, যখন বাচ্চা জন্ম নেয় তখন তার কপালে কিন্তু বিধি লিখে দেয় ছেলে বড় হলে কি হবে। আপনাদের এই হানোয়াতে আজকে 2টো বাচ্চার জন্ম হলো। ধরুন আপনাদের হানোয়াতে 2টো বাচ্চা জন্ম হলো, একটি এই পাড়ায়, একটি ওই পাড়ায়। একটি বাচ্চা বড় লোকের ঘরে জন্ম নিল, একটি বাচ্চা গরিবের ঘরে জন্ম নিল। কি এমন কর্ম করেছিল যে বড় লোকের ঘরে জন্ম নিল? কি এমন কর্ম করেছিল যে গরিবের ঘরে জন্ম নিল? আসলে পূর্ব জন্মের কর্মফল এই জন্মে আপনি ভোগ করছেন। এই জন্মে যদি ভালো কর্ম করেন, পরের জন্মে আপনার জন্ম ভালো হবে। আর এই জন্মে যদি আপনি পশুর মতো কর্ম করেন, পরের জন্মে আপনার পশুকুলে জন্ম হয়ে যাবে।
এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম যেন আপনার ভালো হয়, পরের জন্মের আপনার জন্মটা কিন্তু ভালো হবে। মন দিয়ে শুনবেন, কম বয়সে রক্তের অহংকারে কাউকে কাঁদাবেন না, একদিন আপনাকে কাঁদতে হবে। আপনি কাউকে কম বয়সে অহংকারে কাঁদাবেন, দেখবেন আপনার যখন ছেলে বড় হবে আপনাকে কাঁদাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কে কতদিনের জন্য বাঁচতে এসছেন? এখন কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? রাত্রিবেলায় আপনি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, আপনার গ্যারান্টি আছে? যদি চোখ খোলেন তবে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জীবনে আসতে পারে। কিসের অহংকার করছেন? টাকার অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার, সুন্দর স্ত্রীর অহংকার, সোনার অহংকার, না, সব শেষ হয়ে যাবে একটা মিনিটের মধ্যে। আপনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে সব তোমার খুলে খুলে ভাগ করে নেবে, তোমার কথা কেউ ভাববে না। কিসের অহংকার করছেন আপনারা? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার মা দিয়েছে, আপনি পান নাই। আপনার কি নাম রেখেছেন? আপনি একজন নাম রেখেছে আপনার, আপনি রাখেন নাই। আপনি স্কুলে পড়াশোনা করেছেন? না, একজন পড়িয়েছে তারপর পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন দিয়েছে তারপর পেয়েছেন। আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, একা যেতে পারবেন না, সেই দিনও অন্যজনের কাঁধে চেপে যাবেন। তাহলে সবই যদি অন্যের হয়, আপনার কি এত অহংকার কিসের? আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, আপনাদের বাড়িতে বাচ্চা আছে, এই বাচ্চাকে আপনারা কেমন করে মানুষ করবেন? বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু আর বাঁকবে না। ও মায়েরা, জেনে নিন, বাঁশ যত কচি থাকবে, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। বাচ্চাকে যেমন শিক্ষা দেবেন, আপনার বাচ্চা সেরকম হবে। যেমন শিক্ষা দেবেন, এইদিকে ছোট অবস্থায় মোবাইল দেবেন না, যত মোবাইল দেবেন বাচ্চা নষ্ট হয়ে যাবে আপনার। যতক্ষণ না চাণক্যদেব বলেছেন 5 বছর পর্যন্ত ছেলে কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। এই যে যারা মা বাবা হয়েছেন, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। কিন্তু যখনই দেখবেন 15-র পর ছেলে মেয়েদের সঙ্গে বাবা মা বন্ধুর মতো আচরণ করবে, ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পুত্র মিত্র বদাচরে, ছেলে যখন বড় হবে তার সঙ্গে বন্ধু হয়ে যান, আপনার লাভ আছে। তবে আপনাদের একটা মিনতি করে গেলাম, ছোট বাচ্চাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন দাদা ভাইরা, যেদিন আপনাদের কাজের ছুটি থাকবে সেদিন আপনার বাচ্চাকে মন্দিরে নিয়ে যান। মন্দিরে নিয়ে গেলে কি হবে? বারবার মন্দিরে বাচ্চা প্রণাম করবে, আপনার লাভ হবে। মা রাস্তা দিয়ে যাচ্ছে, মন্দির দেখলে বাচ্চাকে বলতে হবে প্রণাম কর, আপনার কাছ থেকে শিখবে। সাধুগুরু বৈষ্ণব রাস্তায় দেখলে আপনি প্রণাম করবেন, বাচ্চা প্রণাম করবে, কৃষ্ণ কৃপা হবে। যেমন আপনারা যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, আপনার হাত তুলুন তো, কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তুলুন। বাহ, এতজন মায়াপুর গেছেন। মায়েরা, মায়াপুরে দেখবেন মন্দিরের ভেতরে একটা মূর্তি আছে। এই মূর্তিটা কার? শিল প্রভুপাদের। এই শিল প্রভুপাদ যখন খুব ছোট ছিল, কলকাতার মানুষ, তার বাবা কলকাতায় চাকরি করতো। এই শিল প্রভুপাদ ছোট্টবেলায় রাস্তা খেলা করতো, তার বাবা বৈষ্ণব দেখলেই বলতো, ব্রাহ্মণ দেখলেই বলতো, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, আরে কি হয়েছে বলবেন তো? এ খোকা, এইদিকে আয়, পেন নাম কর, পেন নাম কর। বাবা জোর করে ছেলেকে প্রণাম করাতো। বৈষ্ণবকে বলতো, বৈষ্ণব আমার ছেলের মাথায় একটু আশীর্বাদ করে দাও, যেন ছেলের কৃষ্ণ কৃপা হয়, রাধারানীর কৃপা হয়। আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলের মাথায় একটু আশীর্বাদ করে দাও, ব্যাস আমি খুশি। আপনার রাস্তা দিয়ে পেরোবেন, কোনো বৈষ্ণব ব্রাহ্মণ পেরিয়ে গেলে, কোনো গুরু পেরিয়ে গেলে আপনি কি করবেন? বলবেন আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দাও, যেন আমার ছেলের কৃষ্ণ কৃপা হয়ে যায়। এরা গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। যে দেহ শুদ্ধ হয় নাই, সে দেহতে ভগবান সেবা নেয় না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয়, ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয়, গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। এই জন্য আপনারা যারা গুরু মন্ত্র নিচ্ছেন ভালো করেছেন। আর একটা কথা বলে রাখি, যতক্ষণ না গুরু মন্ত্র না নেবেন, ততক্ষণ আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা সেবা হবে? বলে হ্যাঁ হবে। আচ্ছা তোমার দীক্ষা হয়েছে? বলে না হয় নাই, তবে তোমার হাতে আমি জল সেবা করবো না। আর আপনি যদি দীক্ষা নেন, আপনি সেবা করান, দেখবেন আপনার হাতে সেবা করবে। ওই জন্য মায়েরা, মানুষ কুলে জন্ম নিলেন, বৈষ্ণবের সেবা করাতে পারবেন না, এর চাইতে দুঃখের আর কি হতে পারে? এই জন্য আপনার বৈষ্ণব সেবা করাতে পারবেন যদি আপনার গুরু মন্ত্র নেন। তবে মায়েদেরকে বলে রাখি, গুরু মন্ত্র নেওয়ার বয়স কত থেকে, কত বছর বয়স থেকে গুরু মন্ত্র নেওয়া যায়? অনেকে প্রশ্ন করে।
8 থেকে 10 বছর বয়স থেকে গুরু মন্ত্র নেওয়া যায়। আপনারা প্রশ্ন করবেন, গুরু কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, গুরু পরিবর্তন করা যায়। আপনি গুরু পরিবর্তন করতে পারেন। কখন? যদি আপনার সৎ গুরু হয়, ভালো গুরু হয়, আপনি পরিবর্তন করবেন না, তবে আপনার অন্যায় হবে, পাপ হবে। কিন্তু গুরু যদি কাঁচা হয়, পাকা না হয়, লোভী হয়, আপনি গুরু চেঞ্জ করতে পারেন। রামকৃষ্ণদেব বলেছেন, শরীরে অসুখ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, যদি রোগ ভালো না হয়, ডাক্তার পরিবর্তন করবেন না? ঠিক সেরকম, যদি আপনার গুরু ভালো না লাগে, আপনার মনোপুত না হয়, আপনি গুরু পরিবর্তন করতে পারেন যদি আপনার মনে হয়। তবে বলে রাখি আপনাদের, এই যে গুরু মন্ত্র নিয়েছেন, যারা পাকা গুরু, তারা কিন্তু গুরু মন্ত্র দেবার সময় কোনো পয়সা চাইবে না, কোনো টাকা চাইবে না, কোনো জিনিস চাইবে না। কেন? কি চাইবে? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দিই। কেন? বাবা ছেলের কাছে কিছু চাইবে কি? ছেলেই তো বাবাকে দেবে। আপনি কি চাইবেন? কিছু চাইবেন না। আর যিনি কাঁচা গুরু, তিনি বিরাট বড় একটা ফর্দ দিয়ে দেবে, এই চাই, সেই চাই, ওই চাই, বুঝবেন সে আপনাকে শোষণ করতে যাচ্ছে। এই জন্য পাকা গুরু যারা হয়, তারা কোনোদিন চায় না। কি চাই? আপনার মঙ্গল চাই। এই জন্য আপনারা গুরু পাকা করবেন। তবে বলে রাখি, যারা পাকা গুরু, তারা সহজে মন্ত্র দেয় না। জেনে নিন, যারা পাকা গুরু, তারা সহজে মন্ত্র দেয় না। যেমন আপনার তো চাষিবাসী মানুষ, যে জমিতে উর্বর হয় না, সেই জমিতে আপনারা বাদাম চাষ করেন? জোরে বলুন হ্যাঁ না না। সেই জমিতে কোনো কিছু চাষ করেন? আরে জমি যখন উর্বর হয়, তখন আপনারা চাষ করেন। দেহটা আগে যতক্ষণ না উর্বর না হয়, ততক্ষণ বীজ ফেলে কোনো লাভ নেই। এই জন্য পাকা চাষি যেমন উর্বর জমিতে ফসল ফলায়, সেরকম পাকা গুরু যারা হয়, তারা কিন্তু কি করে? পাকা গুরু যারা হয়, তারা কি করে না, গুরু মন্ত্র ঠিক ঠিক জায়গায় দেয়, যেন গোবিন্দের কৃপা আপনার হয়ে যায়। এই জন্য পাকা গুরু করবেন। মায়ের কোলটা হচ্ছে বাচ্চার প্রথম স্কুল। এই যে মায়ের কোলটা হচ্ছে বাচ্চার প্রথম স্কুল। আর দ্বিতীয় স্কুল হলো আপনার পরিবেশ। আর তৃতীয় স্কুল হলো এইদিকে। আর তৃতীয় স্কুল হলো যেখানে আপনার বাচ্চা পড়াশোনা করতে যায়। যদি আপনার কোলটা ভালো না হয়, তবে বাচ্চা ভালো হবে না। যদি আপনার পরিবেশ ভালো না হয়, তাহলে বাচ্চাকে আপনি মানুষ করতে পারবেন না। খুব মাথায় রাখবেন কথাগুলো। ওই স্কুলে গেলে বাচ্চা পড়াশোনা করলে চাকরি পেতে পারে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হতে পারে, কিন্তু ওই স্কুলে পড়াশোনা করলে বিবেক হয় না। অনেক ছেলে মেয়েদেরকে আপনারা স্কুলে পড়ালেন, তারা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে, চাকরি পেয়েছে, বিবাহ করেছে, কিন্তু বলুন তো মায়েরা, সেই ছেলে কি তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আছে? এত শিক্ষা লাভ করলো, বাইরে গিয়ে ফ্ল্যাটে বাস করলো, কিন্তু মা বাবার দুর্গতি শেষ হলো না। এই জন্য আপনি ওই স্কুলে পড়াবেন, ওখানে ছেলেরা অনেক বড় তৈরি হবে, হোক, কিন্তু এই যে হরিনামের স্কুলটা কমিটির ছেলেরা করেছে, এই স্কুলে আপনি একা আসবেন না, বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে আসবেন। প্রত্যেকটি মা এবং বাবার দায়িত্ব, এই যে হরিনামের স্কুল, এখানে প্রত্যেককেই নিয়ে আসা দরকার। কারণ এখানে আনলে ছেলেদের কৃষ্ণ ভক্তি হবে, আর এখানে আনলে ছেলেদের বিবেক হবে, বৈরাগ্য হবে। যখন ছেলেদের বড় হবে, বয়স হবে আপনাদের, তখন দেখবে মা বাবাকে সেও যোগ খাবে, মা বাবাকেও তাই দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই হরিনামের স্কুলে আপনারা এসেছেন, আসুন। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি। কৃষ্ণের জন্ম, কৃষ্ণের জন্ম আপনাদের হুগলি জেলার কোন নার্সিংহোম হয়েছে একজন বলতে পারবেন? কৃষ্ণের জন্ম আপনাদের হুগলি জেলার কোন নার্সিংহোমে হয়েছে আপনারা বলতে পারবেন? মথুরাতে কংসের কারাগারে। কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, তখন কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল, কারাগারটা আলো হয়ে গেল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, সবার কাছে একটা করে কারাগার আছে। এই কারাগারগুলোর নাম কি বলুন তো? হৃদয় কারাগার। যে কৃষ্ণ কথা, হরি কথা বলে, তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়। আর যে কৃষ্ণ কথা, হরি কথা বলে না, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যত কীর্তন শুনবেন,
যত মহাভারত কথা শুনবেন, রামায়ণের কথা শুনবেন, তত আপনার হৃদয় কারাগার আলো হয়ে যাবে। এই জন্য মায়েরা, অন্ধকারে থেকে লাভ নেই, আমাদের কৃষ্ণ কথা শুনতে হবে। তাই মহাপ্রভু যখন জন্ম নিলেন, মা দেখতে এত সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের রং। আচ্ছা বলুন তো, এই গ্রামে কোন একটা বাচ্চা ছেলে যদি রাস্তাতে খেলা করে দেখতে খুব সুন্দর হয়, মায়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যান, ইচ্ছা হয় না একবার কোলে নিতে? ইচ্ছা হয়। কিন্তু নিমাই এত সুন্দর দেখতে, যেই তাকে কোলে নিতে যায় কান্নাকাটি করে। পাড়ার মেয়েরা সচিমাতাকে বলে, দিদি এত সুন্দর ছেলে জন্ম দিলি, কোলে নিতে যাচ্ছি, কান্নাকাটি করছে, এত লজেন্স দিলাম, বিস্কুট দিলাম, চুপই করছে না। সচিমাতা বলছে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, আমার ছেলে চুপ করে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই, কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে। আছে যত নগরাদি গ্রাম, নগরে যদি গ্রাম সর্বত্র প্রচার হবে হবে আমার এই হরিনাম। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। এই দিকে তাকাবেন মায়েরা। নারী ছিল কে? রামের রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছি। নারী ছিল রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। তিনি যদি পাশে না থাকতেন, রামকৃষ্ণ দেব কোনোদিনই পরমহংস দেব বলতেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি না থাকতো, তবে বিল্লমঙ্গল কৃষ্ণ চরণ পেত না। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, কোনো দিকে তাকাবেন না, পাখা করবেন, তাকাবেন না, কান রাখবেন এখানে, মন রাখবেন এখানে, আপনাদের লাভ আছে। ভগবান বললে কটা আপেল দিলে, কটা লেবু দিলে ভগবানকে, ওটার দিকে ভগবান তাকায় না। কি তাকায়? মন মানা ভাবা। তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা, ওইটাই ভগবান তাকায়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রথম কর্তব্য আপনাদের মনটা ভগবানের চরণে দেওয়া। যা সুন্দর মনটা ভগবানকে দিতে পারবে, ভগবান তার হয়ে যাবে। ওই জন্য মায়ের, আজকে তো কিছু দেবার মতো আপনাদের নেই, কি দেবার আছে? শুধু সুন্দর মনটুকু দেন। ভগবান বলেছেন মন মানা ভাবা, যে আমাকে মনটা দেয় আমি তার হয়ে যাই। এই জন্য যতক্ষণ থাকবেন মন দেবেন। বিল্লমঙ্গলের কথা আমি বলতে যাব আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গল ছিল কৃষ্ণবেন্না গ্রামের একটা ছেলে। কৃষ্ণবেন্না গ্রাম, আপনাদের গ্রামের নাম যেমন হানোয়া, শিবতলা, এখানে আমি যখন এসেছি তো একটা গ্রামের নাম বলবো, এটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, ওই নদীটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না নদী। ওখানে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে শিবশঙ্কর রায়, এবং তার স্ত্রীর নাম হচ্ছে ভবানী দেবী। মায়েরা, অনেক দিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় নাই। একটু বলবেন তো আপনারা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আছে, একটা জিনিস যদি না থাকে তাহলে শান্তি নাই। কি বলুন তো? কোন মায়ের কোলে যদি সন্তান না থাকে, তবে সেই মায়ের যে কি যন্ত্রণা, যার হয় নাই সে ছাড়া কেউ জানে না। ওই জন্য লক্ষ্য করুন, ভবানী দেবীর সন্তান হয় নাই। মায়েরা, আপনাদের এলাকাতে অনেক মা আছেন যাদের বাচ্চা হয় নাই। বাচ্চার জন্য কত মন্দিরে গিয়ে মাথা ঢোকে, কত জনের কাছে কত ওষুধ খায়, কত ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু বাচ্চা হয় না। লক্ষ্য করুন, ভবানী দেবী যখন কোনো সন্তান হয় না, পাড়ার মেয়েরা বলল, ভবানী তুই সব দেব দেবী পুজো করেছিস, একটা দেবতার পুজো করেছিস? মায়েরা বলবেন, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? মা কালী না মা দুর্গা? জোরে বলুন, কার? যাক, ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি জানতে পারতাম না। কিসের? শিবের। আচ্ছা, সোমবার দিন শিবের পুজো হয়। তো ভবানীকে মেয়েরা বলল পাড়ার, এই ভবানী সব দেবতার মন্দিরে পুজো করলি, তুই এক কাজ কর, শিবের মন্দিরে যা। মায়েরা, শিব মন্দিরে আপনারা কি দিন? শিবলিঙ্গে বেলপাতা দিন। কিন্তু মাথায় রাখবেন, সোমবার দিন শিবলিঙ্গে বেলপাতা দেবেন মায়েরা, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যদি সোমবার দিন কেউ বেলপাতা তোলেন, মহা অপরাধ হয়।
আপনি বেলপাতা আগের দিন তুলে রাখবেন, সোমবার দিন বেলপাতা দেবেন। যদি দিতে পারেন 11টা তাহলে খুব ভালো হয়। শিবলিঙ্গে 11টা বেলপাতা দিলে ভালো হয়। যদি না পারেন তবে 9টা দেবেন। যদি না পারেন তবে আপনি 6টা, যদি না পারেন তাহলে 7টা দেবেন। যদি না পারেন তবে 5টা দেবেন। যদি না পারেন তবে 3টে দেবেন। শিবলিঙ্গে 3টে বেলপাতা, একটু গঙ্গা জল নিয়ে ভবানী দেবী বাবা শিবকে আহ্বান করছে, প্রার্থনা করছে বাবার কাছে, সন্তানের কাছে। উলুধ্বনি ভক্তি ভরে কি করেছে, ভবানী দেবী যেই না বেলপাতারা দিয়েছে, আঁচলটা পেতেছে, অমনি কৃপা করে বাবা শিব বেলপাতাটি তার আঁচলে দিয়েছে। আর যেদিন থেকে আঁচলে পড়লো বেলপাতা, তার 1 মাসের মধ্যেই ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা যখন পেটে থাকবে তখন প্রত্যেকটা মায়ের একটা করে কর্তব্য আছে। কি? প্রত্যেক দিন স্নান করে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আবেদন কিন্তু তাড়াতাড়ি মঞ্জুর হবে। ডাক যদি আপনার ভালো থাকে, ভগবানের কৃপা কিন্তু আপনার আসবে। এই জন্য আপনারা প্রথম কাজ করবেন কি, স্নান করার পর যে মায়েদের পেটে বাচ্চা থাকবে, যে মেয়েদের পেটে বাচ্চা থাকবে বাড়িতে, আপনারা তাদেরকে শিখিয়ে দেবেন স্নান করার পর প্রত্যেক দিন ভগবানের মন্দিরে একটা কথাই বলতে হবে, হে প্রভু যেন আমার কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক। 2 নম্বর কি চাইবেন, আপনি সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন। মায়েরা, নারদ মুনির মা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেয়েছিল, নারদের মতো সন্তান পেয়েছিল। আপনার পেটে বাচ্চা থাকলে আপনি সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। 3, যখনই পেটে বাচ্চা থাকবে মহাপুরুষের ছবি দেখতে হয়। যখনই পেটে বাচ্চা থাকবে মহাপুরুষের ছবি দেখতে হয়। প্রশ্ন করবেন, মহাপুরুষের ছবি দেখবেন কেন? না, যত মহাপুরুষের ছবি দেখবেন মহাপুরুষের মতো ভাব আপনার সন্তানের মধ্যে আসবে। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। ও মায়েরা, এখনকার মেয়েদের বাচ্চা পেটে থাকলে তো ডাক্তার বাবুর কাছে যায়, আর ডাক্তার বলে বাড়ি যাও,